ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহারে জীবনের একটা ঝড়কি নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আর আমাদের আলোচনার মূল ভিত্তি হল সাবিকুন নাহারের নিজের লেখা। আমরা এখানে শুধু ঘটনাটা বলবো না, বরং এর পেছনের আবেগ, বিশ্বাস। হ্যাঁ, এবং কঠিন সময়ে টিকে থাকা দর্শনটা বোঝার চেষ্টা করব। ঠিক তাই, এটা শুধু একটা খবর না, এটা মানব সম্পর্কের একটা জটিল পাঠ। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা বেশ কষ্টের। তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। আর যে কোনো সম্পর্ক ভাঙার সবচেয়ে করুণ শিকার তো হয় শিশুরা। একদম। তাদের মেয়ে আয়েশার কথা বলা হয়েছে, সে তার বাবাকে খুঁজত। ওই যে তার মুখের কথাগুলো, বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই। উফ, ভাবলেই কেমন লাগে। আর তার মা যেমনটা লিখেছেন, শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। সত্যিই তাই। অন্যদিকে তাদের ছেলে উসমানের কষ্টটাও কিন্তু কম ছিল না। হ্যাঁ, তার কষ্টটা ছিল নীরব। যখন সে অন্য বাচ্চাদের দেখত মায়ের কাছে ছুটে যেতে, তার ওই চুপচাপ তাকিয়ে থাকাটা। ওই নীরব চাহনিতেই আসলে হাজারটা প্রশ্ন ছিল। এই কষ্টগুলো শুধু তথ্য না, এগুলো একটা গভীর উপলব্ধি। আচ্ছা, এই উপলব্ধি নিয়েই তো তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাই না? হ্যাঁ, জ্ঞান আর বাস্তবতার ফারাক নিয়ে। যে আমরা অনেকেই হয়তো জানি, বই পড়ে বা শুনে জানি যে বিচ্ছেদে এমন কষ্ট হয়। তাত্ত্বিকভাবে জানা যাকে বলে। কিন্তু নিজে যখন কেউ এই যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, সেটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। তিনি তো লিখেছেন, জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। আর এই পার্থক্যটা বোঝানোর জন্য উনি দুটো ইসলামিক পরিভাষা ব্যবহার করেছেন। ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, ইলমুল ইয়াকিন মানে হলো জ্ঞানের মাধ্যমে কোনো কিছু জানা। যেমন আমরা জানি আগুনে হাত দিলে পোড়ে। আর হাক্কুল ইয়াকিন, আর হাক্কুল ইয়াকিন হল নিজে আগুনে হাত দিয়ে ছ্যাঁকা খেয়ে সেই সত্যটা উপলব্ধি করা। ওয়াও! তিনি বলছেন এই দুটোর মধ্যে আকাশ সম ফারাক। তাদের জীবনে যা ঘটেছিল সেটা ছিল সেই হাক্কুল ইয়াকিন, এক জীবন্ত আর কষ্টদায়ক উপলব্ধি। এই উপলব্ধি থেকেই কি নিজের ভুল স্বীকার করার সাহসটা আসে? কারণ তিনি তো খুব পরিষ্কারভাবে নিজের দায় স্বীকার করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তিনি লিখেছেন, বেশাক আমাদের ভুল ছিল। কোনো অজুহাত দেননি কিন্তু। একদম না, বরং তিনি বিশ্লেষণ করেছেন যে স্বামীর প্রতি তার যে প্রগাঢ় মহব্বত বা গভীর ভালোবাসা, সেটা থেকেই অস্থিরতা, রাগ, জেদ তৈরি হয়েছিল। যা হয়তো সম্পর্কের সীমা ছাড়িয়ে গিয়েছিল। ভালোবাসা যে মাঝে মাঝে এমন রূপ নিতে পারে, এটা তার একটা স্বীকারোক্তি। কিন্তু উনি বিষয়টাকে শুধু ব্যক্তিগত ভুলের জায়গায় রাখেননি। না, তিনি এর সাথে একটা আধ্যাত্মিক বা কি বলে আনসিন জগতের প্রভাবের কথাও এনেছেন। হ্যাঁ, ওই যে প্রশ্নটা তুলেছেন, এর পেছনে কি মানুষ ও জিন, শয়তান বা বিচ্ছেদের জাদুর মতো কোনো কিছুর প্রভাব ছিল? আজকের যুগে এই দৃষ্টিকোণটা অনেকের কাছে একটু অদ্ভুত লাগতে পারে। লাগতেই পারে, কিন্তু এটা বুঝতে হবে তার বিশ্বাসের কাঠামো থেকে। আধুনিক মনোবিজ্ঞান হয়তো বলবে এটা মানসিক চাপ বা কমিউনিকেশন গ্যাপের ফল। আর আধ্যাত্মিক ব্যাখ্যায় সেই একই সংকটকে দেখা হচ্ছে বাইরের কোনো অশুভ শক্তির প্রভাব হিসেবে। সবশেষে তিনি বিষয়টাকে তাকদিরের হাতেই ছেড়ে দিয়েছেন। ওই যে হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা হয়েছিল। এই তাকদিরের ধারণাটা কি এখানে এক ধরনের মানসিক আশ্রয় হিসেবে কাজ করছে? অনেকটাই তাই। যা ঘটেছে তা হয়তো নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই বিশ্বাসটা মানুষকে অতিরিক্ত অপরাধ বোধ থেকে মুক্তি দেয়, তাকে শান্ত থাকতে সাহায্য করে। আচ্ছা, এই কঠিন সময়ে ভালোবাসাকে বোঝাতে তিনি যে উপমাটা ব্যবহার করেছেন, সেটা আমার কাছে অনবদ্য লেগেছে। গ্রহণের চাঁদের উপমাটা, তাই না? হ্যাঁ, এক কথায় অনবদ্য। তিনি বলছেন, গ্রহণের সময় চাঁদ যেমন আঁধারে ঢেকে যায়, তাদের ভালোবাসাটাও ঠিক তেমনই একটা গ্রহণকালের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু তাতে তো চাঁদের আসল সৌন্দর্য নষ্ট হয় না। একদমই না। আর তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন, সে যে আজন্ম আমার চাঁদই ছিল। এর মানে হলো সম্পর্কের উপর যতই কালো ছায়া পড়ুক, ভালোবাসার মূল সত্তাটা কলঙ্কিত হয়নি। এবং তিনি বিশ্বাস করেন, যখন হৃদয় থেকে শয়তানের প্রভাব, তার ভাষায় ইবলিসকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তখনই গ্রহণকাল শেষ হয়। আর সেই গ্রহণকাল কিন্তু সত্যিই শেষ হয়েছিল। হ্যাঁ, অন্ধকার কেটে আলো ফিরে এসেছিল। রিপোর্ট অনুযায়ী বিচ্ছেদের প্রায় 1 মাস পরেই তারা আবার বিয়ে করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি তো 3 বার কথাটা লিখেছেন, তার আনন্দটা বোঝা যায়। আর সবচেয়ে বড় বিজয়টা তো ছিল তাদের সন্তানদের জন্য, উসমান আর আয়েশার জন্য। তারা তাদের বাবা মাকে আবার একসাথে ফিরে পেয়েছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? আচ্ছা, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে,
এই পুনর্মিলনটা কিভাবে সম্ভব হলো? এর পেছনের মূল চালিকা শক্তি কি ছিল? সাবিকুন্নাহার এর পুরো কৃতিত্ব দিচ্ছেন আবু তহার ধৈর্য বা সবরকে। এই সবর শব্দটাকে আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে, তাই না? এটা তো শুধু চুপ থাকা নয়। না, একদমই নয়। সাবিকুন্নাহার নিজেই স্বীকার করেছেন যে তিনি তার স্বামীকে প্রচণ্ড কষ্ট দিয়েছিলেন, তার আত্মসম্মানে আঘাত করেছিলেন। কিন্তু আবু তহার প্রতিক্রিয়া কি ছিল? তিনি তো কোনো পাল্টা আক্রমণ করেননি। এখানেই তো বিষয়টা। তার লেখা অনুযায়ী আবু তহা অজস্র আঘাত আর ক্ষত নিয়ে মুখ বুজে নীরবেই চলে গেছেন। একটা প্রতিউত্তরটুকুও করেননি। আজকের এই যুগে যেখানে সবাই নিজের পক্ষে কথা বলতে মরিয়া, সেখানে এই ধরনের নীরবতা প্রায় অবিশ্বাস্য। এই নীরবতাটাই তাহলে সবর? হ্যাঁ, এটা নিষ্ক্রিয়তা না, এটা একটা প্রচণ্ড সক্রিয় আধ্যাত্মিক শক্তি। এর মধ্যে আত্মনিয়ন্ত্রণ আছে, আল্লাহর উপর ভরসা আছে এবং মর্যাদা রক্ষা করার চেষ্টা আছে। তার মানে এই সবর কোনো দুর্বলতা নয়, বরং এটা প্রচণ্ড মানসিক শক্তির পরিচায়ক। আর সাবিকুন বাহান মনে করেন তার স্বামীর এই অনন্য সবরের প্রতিদান হিসেবেই আল্লাহ তাদের আবার মিলিয়ে দিয়েছেন তিনি তার স্বামীর জন্য দোয়াও করেছেন। এবং নিজের প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন। হ্যাঁ, ওই যে আমি জীবন দিয়ে রবের সন্তুষ্টির তরে দিনের পথে তোমার জন্য নিজেকে প্রমাণ করব ইনশাল্লাহ। এটা শুধু একটা আবেগঘন কথা না, এটা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে নতুন করে গড়ার একটা অঙ্গীকার। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? এটা শুধু একটা দম্পতির গল্প না। না, এর গভীরে মানব সম্পর্কের নানা জটিল স্তর রয়েছে। ভুল, ক্ষমা, বিশ্বাস, ধৈর্য, এই সব কিছু মিলেই একটা সম্পর্ক। আর সবচেয়ে বড় বার্তাটা হলো হতাশার গভীরতম অন্ধকার থেকেও কিন্তু আশার আলো ফিরে আসতে পারে। ঠিক। সাবিকুন নাহারের ভাষায় আল্লাহ হলেন সেই সত্তা যিনি মৃত জিনিসকেও জীবিত করেন, যিনি ধ্বংসের মধ্য থেকেও নতুন করে সৃষ্টি করতে পারেন। যখন মনে হয় সবকিছু শেষ, তখনই হয়তো নতুন কোনো সম্ভাবনা তৈরি হয়। পবিত্র কোরআনের একটা আয়াত তিনি উল্লেখ করেছেন, যা এখানে খুব প্রাসঙ্গিক। দেখার কথা বলা হচ্ছে। একদম, যখন সবকিছু শুষ্ক মনে হয় তখনই রহমতের বৃষ্টি নামতে পারে। তাহলে এই গল্পটা আমাদের ভাবতে শেখায় যে ভুল স্বীকার করার মধ্যে শক্তি আছে, ধৈর্য ধরার মধ্যে সম্পর্ক রক্ষা করার উপায় আছে। আর ভালোবাসার উপর বিশ্বাস হারাতে নেই, কারণ গ্রহণের পর চাঁদ আবার তার পূর্ণ আলো নিয়েই ফিরে আসে। এবং এই পুরো যাত্রার শেষে তিনি আমাদের সবার জন্য একটি প্রশ্ন রেখে গেছেন। শুধু তার নিজের জন্য নয়, আমাদের সবার জন্য, যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে অন্ধকারে আটকে আছি। আসুন আমরাও সেই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করি। আর এর উত্তর খোঁজার ভার না হয় শ্রোতাদের উপরই ছেড়ে দিলাম। বলুন তো, ভোর কি আসন্ন নয়?